শুভেচ্ছা জানাচ্ছি পালের চর থেকে। আমরা এখন আছি আমাদের খামারের নতুন ঘরের সামনে। বেসিক্যালি আজকের ভিডিও হতে যাচ্ছে আমাদের ঘরে আমরা কি কি করলাম সেটা দেখানোর জন্যই আজকের এই ভিডিও। বেসিক্যালি এই ঘরটা আমরা পুরনো কিনে আনছিলাম, প্রায় 10-12 দিন পরিশ্রম করে আমরা এই ঘরটি এখানে উঠালাম। 4 জন মিস্ত্রি কাজ করছে, পাশাপাশি আমাদের লোকজনও ছিল। আমি ছিলাম, আলম ভাই ছিলেন, জামাল ভাই ছিলেন, আমাদের নুর ইসলাম ভাই ছিলেন, সবার সহযোগিতায় এই ঘর দৃশ্যমান। আর এখানে একটি কথা বলে রাখি, আসলে আল্লাহ তাআলা যে কত মহান। আমাদের যে সোনের ঘর দেখতে পাচ্ছেন, গত পরশুদিন ঝড়ে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। যেদিন বেশি জ্বর হয়েছে ঠিক তার আগের দিন মোটামুটি আমাদের ঘর কমপ্লিট হয়েছে। তো মনে হলো যে যদি এই ঘর কমপ্লিট না হতো, কিংবা এই ঘরের মাঝামাঝি কাজ হওয়ার পরে যদি এই ঝড়টা আসতো, তাহলে হয়তো আমাদের আসলেই মানে বৃষ্টিতে ভিজা ছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু আল্লাহ তাআলা কত মহান, আমরা যেদিন ঘরের কাজ মোটামুটি শেষ করছি তারপরের দিনই এরকম একটা ঝড় বৃষ্টির প্রভাব পড়ছে। তো এই আমাদের এই রুমটি হচ্ছে, জামাল একটু ওদিকে দেখান, এই রুমটি হচ্ছে আমাদের মানে রেস্ট হাউস বলতে পারেন, কিংবা ধরেন যে আমরা যেহেতু আমাদের এটা কোম্পানি চিন্তা করছি, আমাদের একটা অফিস রুম লাগবে, বা কোনো লোক যদি আসেন তাহলে আমরা এখানে হয়তো বসবো। হয়তো এখানে কয়েকটা চেয়ার থাকবে, একটা বেড থাকবে, প্লাস টেবিল থাকবে, কাগজপত্র সব এখানে থাকবে। আমরা এই পাশটা খোলা রাখছি যাতে একটু আলো বাতাসের জন্য যেন সবাই এসে মুক্ত প্রাণে এখানে বসে বুক ভরে নিঃশ্বাস নিতে পারে। যদিও চরে সবসময় বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়। এই ঘরটি বেসিক্যালি 85 ফিট লম্বায়, পাশে হচ্ছে 13.5 ফিট। এর ভিতরে আমরা এখানে 10 ফিট জায়গা রাখছি এরকম করে, যে জায়গাটিতে আমরা আসলে অফিসের মতো ইউজ করব, কিংবা মেহমান বা অতিথিরা আসলে আমরা এখানে বসে চা খাবো, আড্ডা দিব। এটা হচ্ছে আমাদের মূল ঘর। এই ঘরে আপাতত আমাদের এখানে যারা কাজ করবে তারা থাকবেন। এটা হচ্ছে আমাদের মূল ঘর। এই ঘরেই আমাদের মানে এখন আপাতত থাকা খাওয়ার যাবতীয় জিনিসপত্র এখানে। আর সোলার প্যানেলও এখান থেকেই হয়তো আমরা যে সোলার প্যানেলটা কিনছি সেই সোলার প্যানেলে 4টা লাইট এবং একটা ফ্যান চালানো সম্ভব। তো এখানে যে পরিমাণ বাতাস, আমার মনে হয় যে ফ্যান চালানো দরকার নাই, আমরা 4টা লাইট বা 5টা-6টা লাইট জ্বালাতে পারবো। সেই ব্যবস্থা এই সোলার আমাদের দিচ্ছে। আর ছাদের উপরে আমরা এই সোলার প্যানেল বসিয়েছি। বেসিক্যালি ওই ঘরে যখন ছিলাম তখন আসলে এই সোলার প্যানেল কিন্তু মাটিতেই ছিল, এখন একটা সুরক্ষিত জায়গায় আছে। ওই পাশে আর একটা রুম করছি আমরা, সেটা একটু দেখাবো। এটা যদিও তালা দেওয়া, এই জায়গাটা হচ্ছে আমাদের ঠিক থাকার ঘরের পাশে এটা একটা আলাদা একটা রুম করছি, যেটা গোডাউনের মতো ব্যবহার হবে। অর্থাৎ আমাদের যে জিনিসপত্র আছে সবগুলোই গোডাউনে থাকবে, এখান থেকে নোট ডাউন করে আমরা ব্যবহার করব, এরকম একটা রুম। এটাও 10 ফিট, আর মাঝখানে 15 ফিট। ওই পাশে 10 ফিট, এই পাশে 15 ফিট, এই পাশে 10 ফিট। 10, 15, 25, 35, এই 85 ফিটের ভিতরে 35 ফিট আমরা আমাদের নিজেদের ইউজের জন্য রাখছি। পর্যায়ক্রমে যখন আমাদের খামার আর একটু বড় হবে তখন হয়তো আমরা এটাকে আর একটু ছেড়ে দেবো, জায়গাটা হয়তো অন্য কোনো ঘরে চলে যাব। আর বাথরুম চিন্তা করছি ওই পাশে। এই পাশে হচ্ছে আমাদের এখন যে গারল আছে সেই গারলগুলি বেসিক্যালি এই পাশে। তো গারলের একটু সমস্যা হয়, সেটা হচ্ছে যে এটা আসলে কাঠের পারাতন সহ আমরা ঘরটা কিনছিলাম। তো যে কারণে কাঠ দিয়ে চিন্তা করছি আল্লাহ গারল বেড়ে যাবে। তো গারল এখন এখানে আছে, একটু বৃষ্টি হচ্ছে বাইরে, তো গারলের জন্য আমরা আপাতত এই জায়গাটা করে রাখছি। এই পাশে যে জায়গাটুকু ফাঁকা আছে, অনেকজনের সঙ্গে কথা হয়েছে, এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এখানেও সম্ভবত 30-35 ফিট আছে। তো আমরা ভাবছি এই জায়গাটুকু আমরা পরবর্তীতে হয়তো কাঠ কিনে হয়তো চিকন কাঠ ব্যবহার করব, যাতে গারল প্রসাব করলে কিংবা ওরা পায়খানা করলে যেটা সহজে নিচে পড়ে যায়, অথবা বাঁশ দিয়ে করার চিন্তা ভাবনাও আছে। তো আমরা দেখি আসলে কিভাবে সাজাতে পারি। আর অনেকে প্রশ্ন করেন যে এই ঝড় বৃষ্টির ভিতরে আমরা কি করছি। বেসিক্যালি মানে আবহাওয়া অফিস যেভাবে মানে সতর্ক সংকেত দিয়ে থাকেন, সেই তুলনায় প্রতিদিন আমি খেয়াল করি মানে আবহাওয়া অফিস যে কথা বলেন আমাদের এখানে সেটা খুব একটা কার্যকরী না। অর্থাৎ গত 7-8 মাস কিন্তু এখানে কোনো বৃষ্টিপাত হয় নাই বললেই চলে। এই গত 3-4 দিন আগে অনেক বৃষ্টিপাত হয়েছে এখানে, আর পানি অলরেডি চলে আসছে চারদিকে। পানি হয়তো আস্তে আস্তে বেড়ে যাবে, কিন্তু বেসিক্যালি অন্যান্য জায়গায় যে পানির যে অবস্থা, ঝড় বৃষ্টিপাতের যে অবস্থা, সেখান থেকে আমরা অনেকটাই আল্লাহ রহমতে সেভ আছি। অর্থাৎ ভারী বন্যা না হলে হয়তো আমাদের এখানে পানি উঠবে না যেখানে আমি দাঁড়িয়ে আছি।
আর ওই সাইডটা একটু নিচু, ওই সাইডে হয়তো পানি উঠতে পারে। গত 3-4 দিনের বৃষ্টিপাতে যেটা হয়েছে যে আমাদের সোনের ঘরটা কিছুটা হেলে পড়ছে, কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমাদের এই ঘর আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে। মানে ওই মাপের বড় ঝড় হয়নি, বৃষ্টিপাত হচ্ছে, আজও বৃষ্টিপাত হচ্ছে, এখনো বৃষ্টিপাত হচ্ছে। হয়তো এটা বর্ষার ধারাবাহিকতা, যে বর্ষাকালে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। আর আমাদের সঙ্গে সহযোদ্ধা যারা আছেন, বেসিক্যালি এই আহ, কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের প্রত্যেকেই বলি যে আমরা আল্লাহর রহমতে হয়তো শুরু করছি, বাকিটা যদি সবাই একতাবদ্ধ হয়ে চলতে পারি তাহলে হয়তো ভালো কিছু হবে। আর আমি সবসময় আরেকটি কথা বলে আসছি যে আপনারা, মানে আমরা এখানে যেভাবে শুরু করছি, এখানে কিন্তু অনেক চ্যালেঞ্জ আছে। একটা নতুন জায়গা, নতুন পরিবেশ, হয়তো আমি একটু পুরানো, কিন্তু আমাদের সম্পূর্ণ কাজগুলোই কিন্তু নতুন করে শুরু করতে হচ্ছে। তো যে কারণে হুট করেই অনেক কিছু প্রত্যাশা আমরা করছি না, আমরা ধীরে ধীরে আগাতে চাচ্ছি। সবশেষ কথা হচ্ছে যে আমরা যেহেতু মুসলমান, আমাদের ভাগ্য কিংবা তাকদিরে বিশ্বাস করতে হবে। আবার এই তাকদির বা ভাগ্যকে বিশ্বাস না করে আমাদের কোনো উপায় নাই, কিন্তু পরিশ্রম আমাদের করতে হবে, সৎ থাকতে হবে, তাহলে তো আমরা ভালো কিছু করতে পারবো। আর আরেকদিন হিসাব দিব। আসলে আমি হিসাব শুরু করছি যে আমরা আসলে এই ঘরটাতে কত টাকা খরচ করলাম, এরকম একটা হিসাব করে রাখছি। আস্তে আস্তে এগুলো গোছ করে আপনাদেরকে জানাবো। তবে একটা আনুমানিক হিসাব করছি যে এই যে আমাদের এই 4 জন মিস্ত্রি, 2 জন সহকারী আর 2 জন হেড মিস্ত্রি, ওরা 4 জন এখানে 12 রোজ কাজ করছে, মানে 4-12 48 রোজ। তো এই হিসাবে হয়তো ওদের পিছনে নগদ খরচ হয়েছে প্রায় 45,000 টাকার মতো। আর নতুন করে টিন কিনতে হয়েছে, কারণ আমাদের এই ঘরের পিছনে এবং সামনে কোনো টিন ছিল না, বেড়া ছিল না, শুধু এই নিচের পাটটা ছিল। আর যেহেতু আমরা এখানে থাকবো বা ঝড় বৃষ্টি আসবে, এই জন্য আমরা চাচ্ছিলাম যে আসলে পিছনে, আমরা দেখতে পাচ্ছেন যে আহ, পিছনে বেড়া দিয়ে দিয়েছি, অনেকগুলো জানলা হয়েছে, উপরে অনেক ধন্না আছে যেগুলো আমরা কিনে আনছি, কাঠ কিনে আনছি, কাঠও আনছি অনেক টাকার, হয়তো 25-30 হাজারের কম না। তো কাঠের হিসাবটা এখনো করি নেই। তারপরে এই যে এই কাঠ কিনতে হয়েছে। তো সব মিলে আর কি আমার ধারণা, মানে আমরা যেহেতু ঘর কিনছিলাম 1,22,000 টাকা দিয়ে, এখন হয়তো এই ঘরের দাম আমার, মানে হিসাব ছাড়া এমনি আনুমানিক বলছি যে 2,20,000 বা তার চেয়ে বেশি হতে পারে। টোটাল হিসাবটা করলে বোঝা যাবে। কারণ এই যে আমরা গত 1 সপ্তাহে মনে হয় প্রচুর টাকা খরচ হয়েছে আমাদের, কেননা আমরা 10-12 জন মানুষ, এখানে থাকা খাওয়া, আমাদের সকল মানে জীবনযাপনের যা লাগে সব এখান থেকে খরচ হয়েছে। তো যে কারণে আসলে আমরা যখন কোনো ঘর উঠাবো, আসলে আমরা তো সেই খাবার খরচটা আলাদা আলাদা হিসাব করতে পারবো না, বা আরো কিছু বিষয় আছে সেগুলো আমরা হিসাব করে মানে বলতে পারবো না। কিন্তু আমরা এই ঘর কত দিয়ে আনছি, এই ঘর কতটুকু হলো, এই ঘরে কত রোজ মিস্ত্রি গেল, কতটুকু কাঠ গেল, কতটুকু এই তার কাটা গেল। যেমন আমার মনে হয় যে তার কাটাই গেছে কয়েক হাজার টাকার। আবার এই যে এই রশি দেখতে পাচ্ছেন, এই রশি মানে আমার যতটুকু মনে হয়, আমি একদিন আনছি 4 কেজি, সেদিন আবার আমাদের জামাল ভাই নিয়ে আসছে মানে 1.5 কেজি না 2 কেজি। তো এই রশি কিনা হয়েছে টোটাল মনে হয় 8 থেকে 10 কেজি আর কি, হিসাব করলে বের হবে প্রায় 8-10 কেজি রশি কেনা হয়েছে। এই যে তার কাটা, মানে কয়বার যে কতবার যে কিনছি, মানে এটা মানে হিসাব করলে বোঝা যাবে। বেসিক্যালি এই কাজ করতে গেলে প্রচুর খরচ, আমরা শুধু খরচই করে যাচ্ছি। আশার আলো হচ্ছে যে আজকে আমরা একটু পরে ট্রলার কিনতে যাব, যদি ট্রলার পছন্দ হয়ে যায়, দাম মোটামুটি ঠিক করা আছে, যদি আজকে যাওয়ার পর যদি পছন্দ হয়ে যায় ট্রলারটা নিয়ে আসবো। ট্রলার নিয়ে আসলে আমরা 50টা জালই ফেলতে পারবো। এই জালগুলো ফেলানো শুরু হলে আল্লাহ তাআলা চাইলে আমাদের একটা ইনকামের সোর্স বের হবে। তো সেই প্রত্যাশায় সবাই দোয়া এবং ভালোবাসায় রাখবেন। ভালো থাকবেন।